সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স, হয়তো না আমরা সকলে জানার কথা, সেই এবি ডিভিলিয়ার্স বলেছেন 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ একটা বড় অঘটন ঘটিয়ে ফেলবে, তবে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে না। এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল নয়। অন্যদিকে টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার আগে বলেছেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে যাচ্ছি। দর্শক, আগামী 19শে ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে 2025 চ্যাম্পিয়ন ট্রফি। ঠিক তার পরের দিনই অর্থাৎ 20শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। তবে তার আগে সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার কিংবা কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স তিনি তার অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে একটি লাইভে এসে বলেছেন বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে, যেখানে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত, সে দারুণ ধারাবাহিক, এই কারণে বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে। তাছাড়াও মুশফিকুর রহিমকে নিয়ে তিনি বলেছেন যে মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার, কিন্তু তিনি এটাও বলেছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল নয়, তারা সেমিফাইনাল খেলতে পারবে না, তারা নকআউট থেকে বাদ হয়ে যাবে। বাংলাদেশের বোলিং লাইনে আপনি বলেছেন এবি ডিভিলিয়ার্স যে ডানহাতি পেসার দারুণ ফর্মে রয়েছে তাসকিন আহমেদ, এবং কি মেহেদী হাসান মিরাজও দারুণ অলরাউন্ডার। তাছাড়া মোহাম্মদুল রিয়াদ একজন দারুণ ক্রিকেটার, আমি বেশ মোহাম্মদুল রিয়াদের খেলাটা উপভোগ করি। এবি ডিভিলিয়ার্স নিজে মোহাম্মদুল রিয়াদের খেলাটা উপভোগ করে। বাংলাদেশের স্কোর সম্পর্কে এমন মতামত দিতে গিয়ে এবি ডিভিলিয়ার্স এটাও বলেছেন, হয়তো আমার কথাগুলো শুনে আমাকে ঘৃণা করতে পারে বাংলাদেশের ভক্ত সমর্থকরা, তবে আমি খুবই দুঃখিত, যেটা বাস্তব সেটাই বলছেন এবি ডিভিলিয়ার্স যে বাংলাদেশ 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে নকআউট পর্বে উঠতে পারবে না, তারা সেমিফাইনাল খেলতে পারবে না, তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল নয়, তবে তারা একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারবে, যেখানে বাংলাদেশ গ্রুপ এতে রয়েছে, তাদের প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান। এই বড় দলের থেকে যে কোনো একটা দলকে হারিয়ে তারা অঘটন ঘটিয়ে ফেলবে। এবি ডিভিলিয়ার্স একজন অভিজ্ঞ ক্রিকেটার হয়ে তিনি বলেছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল খেলতে পারবে না, তারা কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী তিনি বলেছেন যে বাংলাদেশ একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে, এবং মোহাম্মদুল রিয়াদ তার বেশ ভালো একজন ক্রিকেটার, তার খেলা উপভোগ করেন। সে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদকে প্রশংসা করেছেন, তবে তার কথা একটাই, চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল না। এটা কিন্তু তিনি বলেছেন যে সব দল, এই দলটা যে স্কোয়াডটা সাজিয়েছে সেই স্কোয়াড সম্পর্কে এবি ডিভিলিয়ার্স বলেছে যে এই স্কোয়াডটা, এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল নয়। এইবার আসলে কি বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল, সেটা কিন্তু বাংলাদেশকে খেলার মাঠে খেলা দেখিয়ে প্রমাণ করতে হবে যে তারা আসলে কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছে নাকি ঠিক বাদ হওয়ার জন্য গিয়েছে, হেরে যাওয়ার জন্য গিয়েছে। সো দর্শক, এবি ডিভিলিয়ার্স নিয়ে আপনার কি মতামত, যে এবি ডিভিলিয়ার্সের মতো কি আপনিও বলতে চাচ্ছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে খেলবে না, তারা উঠতে পারবে না? এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।